আগামীকালের নির্বাচনের ফলাফল কি হতে পারে সেটা নিয়ে নানান প্রেডিকশন নানান জনে দিচ্ছেন। আমারও প্রেডিকশন আমি নানা সময় দিয়েছি। আমার এখানকার আমার জাহেদ স্ট্রাইকে তো বটেই, টিভি চ্যানেলগুলোতেও যখন প্রসঙ্গ এসছে আমি কথা বলেছি। সেই ব্যাপারে ফাইনাল একটা মন্তব্য করতে চাই। এবং নির্বাচনে কে জিতবে, আমি বরং এভাবে বলি, এই নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই, এমনকি নির্বাচনের একটা ভোটও দেওয়ার আগে জামায়াত জোট, বিশেষ করে জামায়াত ইসলামী জিতে গেছে। তাদের এই জেতাটা কতটা টেকসই হবে সেই প্রসঙ্গেও কথা বলতে চাই। জামাত কীভাবে জিতলো সেইটা বলবো ভিডিওর পরের দিকে। তার আগে আমার সিট নিয়ে প্রেডিকশন। কিছুদিন আগে একটা ফটো কার্ড ছড়িয়ে পড়লো, আমি বলেছি বিএনপি 250 সিটে জিতবে। কথাটা এইভাবে বলিনি, মানে যেটা হয় ফটো কার্ড যখন তৈরি করা হয় প্রেক্ষাপট না বলে বা এর সাথে আমি যদি কিন্তু কিছু রেখেছিলাম কিনা সেটা তারা যোগ না করে যখন বলে দেন তখন এটা মিসকমিউনিকেট করে। এরপর যখন আমি আবার ভিন্ন একটু কথা বলেছি তখন বলছেন আপনি তো আগে এত বলেছিলেন এখন এত বলছেন কেন। যাই হোক, আমি আমার ঘটনাগুলো আবার বলি, মানে কী কী হতে পারে এই নির্বাচনে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় বিএনপি কতটা সিট পাবে, মানে ধানের শীষ প্রতীক কয়টা সিট পাবে, বিএনপি বলতে এখানে দুইভাবে আছে আসলে। স্বতন্ত্র প্রার্থী আছে বিএনপির বাইরে, এটা বিরাট একটা অংশ, সংখ্যাটা বিরাট, 79টা সিটে 92 জন আছেন। সো তাদেরকেও এক ধরনের বিএনপি হিসাবে ধরা যেতে পারে, কিন্তু আমি মার্কার কথা বলছি, ধানের শীষ। যদিও ধানের শীষের বাইরেও বিএনপির জোটের কয়েকজন আছেন যারা অন্য মার্কা নিয়ে নির্বাচন করছেন, সেখান থেকেও কয়েকজন জিতে আসবেন, কয়েকজন হারতেও পারেন। কিন্তু ধানের শীষের ক্ষেত্রে আমি মনে করি বিএনপি 2/3 মেজরিটি পাবে। বিএনপির বা ধানের শীষ 200 সিট ক্রস করবে, 200 সিট ক্রস করবে, আমি আবারও বলছি। বাকি সিটগুলোর মধ্যে জামায়াত ইসলামী, তাদের জোট, বিএনপি স্বতন্ত্র, তারা নিশ্চিতভাবেই 100 নিচে থাকবে। এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই, এগুলো হলো নিশ্চিত। কিন্তু আমি যে রেজাল্টটা বললাম এটা একটা কনজারভেটিভ প্রেডিকশন বিএনপির দিক থেকে। সিট আরও বাড়তে পারে, আরও বাড়তে পারে। আর 250-এর কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে এইভাবে, সেটা এখন আমি সম্ভাবনা উড়িয়ে দেই না। বাংলাদেশের মানুষের বিজয়ী প্রার্থীকে, বিজয়ী দলের প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতা থাকে। বিশেষ করে আনডিসাইডেড বা সুইং ভোটার যারা আছেন তারা এটা করেন। তারা দেখছেন কাকে ভোট দেবেন। সুইং মানে হচ্ছে তারা ডিসাইড করেননি, তারা যদি ধরেই নেন কাগজে কলমে, বলছি জামাতের প্রার্থীকে তাদের মনে হলো দেয়াটা বা এনসিপির প্রার্থীকে দেয়াটা তাদের কাছে ভালোই মনে হচ্ছে, বিএনপির ওই লোকাল ক্যান্ডিডেটের চাইতে তাদের ভালো মনে হতেও পারে। তারা ভাবছিলেন যে জামাত বা এনসিপির ক্যান্ডিডেটকে দেবেন, কিন্তু যদি ফ্লো বা যদি বোঝেন যে বিএনপি ক্ষমতায় আসছে, 151 অন্তত পাচ্ছে, তখন প্রবণতা থাকবে বিএনপির প্রার্থীকে ভোট দিতে। কারণ তাতে তারা মনে করেন এতে তাদের এলাকার উন্নয়ন বেশি হবে। এটা খুবই সিরিয়াস ধরনের পারসেপশন, কিন্তু এটা ভালো বলে আমরা বলি না। একটা এমপির কাজ লোকাল গভর্নমেন্টের না, তিনি লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান না। উন্নয়ন করবেন উপজেলা চেয়ারম্যান, উন্নয়ন করবেন মেয়র ইত্যাদিরা, কিন্তু এমপি করবেন না। কিন্তু এটাই আমাদের এখানকার প্রবণতা। এবং দেখবেন সংস্কারের কথা বলে বলে বিরাট শোরগোল করেছেন যারা, সেই সব পার্টির এমপিরাও এই লোকাল ইস্যু নিয়েই আসলে ভোট চাইছেন। তো ফলে সেই পরিস্থিতি যদি হয়, সেই প্রেক্ষাপট যদি হয়, এবং আওয়ামী লীগ এবং তার সাথে মানে হিন্দু ভোটারদের একটা বিরাট অংশই, প্রায় সবাই আওয়ামী লীগকে ভোট দেন, এরা যদি ভোট কেন্দ্রে যায়, সাথে যদি ওই ফ্লোটা তৈরি হয়, তাহলে বিএনপি 250-র কাছে চলে যেতে পারে। এটা আমি এখনও মনে করছি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও মনে করছি। শুরুতেই বলেছিলাম নির্বাচনের ফল যাই হোক জিতেছে জামায়াত ইসলামী। কিভাবে সেটা? এই যে জামায়াত ইসলামীকে নিয়ে এত আলোচনা করা হলো, জামায়াত এখন ডিফ্যাক্টো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির হয়েছে। ডিফ্যাক্টো কারণ বলছে একটা দলের অনুপস্থিতিতে আছে আওয়ামী লীগ, সেটা নিয়েও আসছি। জামায়াত ইসলামী এমনকি জিতে যেতে পারে এই ধরনের একটা পারসেপশন তারা হাইপ তুলে অনলাইনে বিশেষ করে তৈরি করেছে, এবং আমাদের এডুকেটেড মিডল ক্লাসের একটা অংশ এটা বিশ্বাসও করছেন। এই হচ্ছে প্রেক্ষাপট। বিরাট সাফল্য। সারা মিডিয়াতে কাভারেজ পেয়েছে, মানুষের মাথায় দাঁড়িপাল্লা মার্কাটা দাঁড়িয়ে গেল, অনেক বড় অর্জন। এবং আমি সিরিয়াসলি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে জামাত
এনসিপি এরা এত শক্তভাবে ছিল এই কারণে, কারণ আওয়ামী লীগ থাকলে তাদের এই অবস্থা হতো না। সারা পৃথিবীতে জামায়াতে ইসলামী ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো প্রচুর রিপোর্ট করেছে, জামায়াতের আমিরের কথা বলেছে, তার সাক্ষাৎকার নিয়েছে, উনি ব্লান্ডার করেছেন আমি মনে করি কখনো কখনো, বাট স্টিল তারা কভারেজ পেয়েছেন, আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন। জামাত ক্ষমতা চলে যাবে কিনা, চলে যেতে পারে কিনা, এই আলোচনা হিউজ ব্যাপার, হিউজ ব্যাপার। কিন্তু এটা কতটা টেকসই হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। সেটা শুরুর দিকে বলছেন, প্রশ্নটা হচ্ছে এই, আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগের ফিরে আসে কি আমরা উড়িয়ে দিতে পারি? উত্তর হচ্ছে না। আওয়ামী লীগ ফিরে আসার পরিস্থিতি হলে তারা আবার মাঠে নামতে পারেন, কিন্তু আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, আইসিটিতে তাদের বিচার হবে। বিচার হওয়া মানে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধে নিজে জড়িত ছিল এটা প্রমাণিত হতে পারে, নাও পারে। যদি না হয় তাহলে তো আওয়ামী লীগের উপর আর নিষেধাজ্ঞা রাখা যাবে না, তখন আওয়ামী লীগ রাজনীতির মাঠে আসবেই। এবং আমি মনে করি তখনই জামাতের এই যে এখন একটা অসাধারণ হানিমুন পিরিয়ড চলছে সেটা ঝুঁকির মুখে পড়বে এবং প্রায় শেষের দিকে যাবে বলে আমি মনে করি। কারণ আওয়ামী লীগ মাঠে নামলে রাজনীতির ফোকাস আর জামাতের প্রতি থাকবে না। অনেকে বলেন এই কারণেই এই ধরনের একটা পরিস্থিতি হতে পারে ভেবেই জামাত ইসলামী এবারকার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল যেন তেন করে যেন কোনো কিছু যেন করা যায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেও না। খুব বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। জামাত সম্পর্কে যা বলছি, মানে সবচেয়ে ভালো সিচুয়েশনেও তারা 50 থেকে 60 এর বেশি সিট তারা পাবে বলে আমি মনে করি না। বাকিরা স্বতন্ত্র, আর এই বিএনপির এত স্বতন্ত্র না থাকলেও আমি যৌক্তিক কারণে বিশ্বাস করি স্বতন্ত্রদেরকে জামাত ফাইন্যান্স করেছে ধরে রাখার ক্ষেত্রে। এই স্বতন্ত্র না থাকলে তাদের এই পরিমাণ সিটও পাওয়ার সম্ভাবনা ছিল না। বটম লাইন, সিটে বিশাল ব্যবধানে জিতেছে বিএনপি, জিতবে, কিন্তু জামাতেরও এক ধরনের বিজয় আছে, এটাও ছোট না, খুবই বড়। সো নির্বাচনে একটা ভোট কাস্ট হওয়ার আগেও জামাত জিতেছে, তাদেরকে একটু অভিনন্দন জানানোই যায়।